একবার ভাবুন তো, এমন এক জগতের কথা যেখানে আপনি কখনোই বৃদ্ধ হবেন না, যেখানে কোনো অসুস্থতা নেই, নেই কোনো প্রিয়জন হারানোর ভয়। আপনার উচ্চতা হবে ৯০ ফুট, আর আপনার এক একটি প্রাসাদের ইট হবে সোনা আর রূপার তৈরি। কল্পনা করতে পারছেন? যে জগতের মাটির ঘ্রাণ হবে কস্তুরীর মতো, আর আপনার প্রতিটি ইচ্ছা পূরণ হবে চোখের পলকে। আজ আমরা পাড়ি দেব সেই চিরস্থায়ী শান্তির ঠিকানায়, যার নাম জান্নাত। কুরআন ও হাদিসের আলোকে জান্নাতের সেই অকল্পনীয় সুখের বর্ণনা নিয়ে আমাদের আজকের এই বিশেষ ভিডিও। না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ অংশটি আপনার জীবন সম্পর্কে ধারণা বদলে দেবে ইনশাল্লাহ। দুনিয়ার এই নশ্বর জীবনের পরীক্ষার শেষে যখন একজন মুমিন জান্নাতের দরজায় দাঁড়াবে, তখন ফেরেশতারা তাকে অভ্যর্থনা জানাবে। জান্নাতে প্রবেশের সাথে সাথেই তার দেহের আমূল পরিবর্তন ঘটবে। প্রতিটি জান্নাতি হবে আদিপিতা আদম আলাইহিসসালামের মতো দীর্ঘ, প্রায় ৯০ ফুট লম্বা। তাদের বয়স হবে টগবগে যুবক, মাত্র ৩৩ বছর। মানুষের কল্পনা হার মেনে যাবে তাদের রূপ দেখে। তাদের সৌন্দর্য হবে ঈসা আলাইহিসসালামের মতো শান্ত ও স্নিগ্ধ, আর চেহারার লাবণ্য হবে ইউসুফ আলাইহিসসালামের মতো মনোমুগ্ধকর। পূর্ণিমার চাঁদ যেমন অন্ধকার আকাশে আলো ছড়ায়, জান্নাতীদের এক একজনের চেহারা তার চেয়েও বেশি উজ্জ্বল হবে। জান্নাতের প্রতিটি ইমারত হবে অবিশ্বাস্য। এর প্রতিটি প্রাসাদ হবে সোনা এবং রূপার ইটের তৈরি, যা গেঁথে রাখা হবে সুগন্ধি কস্তুরী প্রলেপ দিয়ে। আমরা যেখানে ধুলোবালি দেখি, জান্নাতের সেই মাটি হবে জাফরানের মতো সুগন্ধিযুক্ত, আর পায়ের নিচে বিছানো থাকবে মণি মুক্তা ও ইয়াকুতের পাথর। কল্পনা করুন এমন এক তাঁবুর কথা, যা তৈরি করা হয়েছে একটি মাত্র ফাঁপা মুক্তা দিয়ে। সেই তাঁবুর উচ্চতা হবে আকাশপানে প্রায় ৬০ মাইল পর্যন্ত। জান্নাতীরা হেলান দিয়ে বসবে রেশমি গদি আর কার্পেট বিছানো সুউচ্চ সিংহাসনে, যেখান থেকে তারা উপভোগ করবে জান্নাতের দিগন্ত বিস্তৃত সৌন্দর্য। জান্নাতে ক্ষুধার কষ্ট নেই, কিন্তু স্বাদের কোনো শেষ নেই। জান্নাতি যা খেতে চাইবে, মনে মনে ইচ্ছা করা মাত্রই তা তার সামনে উপস্থিত হবে। সেখানকার ফলগুলো ডাল নুয়ে জান্নাতীদের হাতের কাছে চলে আসবে। জান্নাতে কোনো টয়লেট বা মলমূত্র ত্যাগের প্রয়োজন হবে না, এমনকি শরীর থেকে কোনো অপবিত্র ময়লাও বের হবে না। পেটের খাবার হজম করার প্রক্রিয়াটি হবে অত্যন্ত চমৎকার। একটি সুগন্ধি ঢেকুর আর শরীর থেকে নির্গত কস্তুরীর মতো ঘামেই সব খাবার হজম হয়ে যাবে। জান্নাতের বুক চিরে বয়ে যাবে ৪টি প্রধান নহর। ১. স্ফটিকের মতো নির্মল পানির নদী। ২. চির সতেজ সুস্বাদু দুধের নদী। ৩. এমন শরাব যা পান করলে কোনো মত্ততা আসবে না, শুধু তৃপ্তি মিলবে। ৪. এবং খাঁটি ও স্বচ্ছ মধুর নদী। জান্নাতীদের সেবার জন্য নিযুক্ত থাকবে চিরকিশোর সেবকরা, যাদের বলা হয় গিলমান। তারা যখন জান্নাতের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছোটাছুটি করবে, তখন তাদের দেখতে মনে হবে যেন কেউ মুক্তা ছিটিয়ে রেখেছে। জান্নাতীদের পোশাক হবে পাতলা ও পুরু রেশমের তৈরি, যার রং হবে প্রধানত সবুজ। এই পোশাক কখনো পুরনো হবে না, কখনো ময়লা হবে না। জান্নাতে নারী পুরুষ নির্বিশেষে সবাইকে পরানো হবে স্বর্ণ, রূপা ও মুক্তার নিখুঁত কারুকাজ করা ব্রেসলেট বা কঙ্কন। জান্নাত কোনো একাকিত্বের জায়গা নয়, এটি হল হারানো আপনজনদের খুঁজে পাওয়ার জায়গা। নেককার পিতামাতা, প্রিয় জীবনসঙ্গী এবং সন্তানদের সাথে সেখানে একত্রে বসবাস করার সুযোগ থাকবে। জান্নাতীদের ভাষা হবে জান্নাতের ভাষা, আরবি। তাদের অন্তরে কোনো ঘৃণা, হিংসা বা দুঃখের ছিটেফোঁটাও থাকবে না। তারা হবে এমন এক বিশাল পরিবারের মতো, যেখানে সবার হৃদয় একে অপরের সাথে মিশে থাকবে। সেখানে প্রতি শুক্রবার একটি বিশেষ বাজার বসবে, তবে সেই বাজারে দুনিয়ার মতো কোনো কেনাবেচা হবে না, সেটি হবে মিলনের জায়গা। সেখানে উত্তর দিক থেকে বয়ে আসা মৃদু বাতাস জান্নাতীদের চেহারায় ও পোশাকে এক অলৌকিক সৌন্দর্য বুলিয়ে দেবে। যখন তারা ঘরে ফিরবে, তাদের পরিবার অবাক হয়ে বলবে, আল্লাহর শপথ, আমাদের সামনে থেকে যাওয়ার সময় তোমরা যেমন ছিলে, এখন তোমাদের রূপ তার চেয়ে 1000 গুণ বৃদ্ধি পেয়েছে। জান্নাতে কোনো মৃত্যু নেই, কোনো বার্ধক্য নেই, সেখানে কোনো ঘুমও নেই, কারণ ঘুমকে বলা হয় মৃত্যুর ভাই। সেখানে সবাই থাকবে চিরকাল সুস্থ ও সবল। কিন্তু এই সব নেয়ামত
এই সব ঐশ্বর্য ম্লান হয়ে যাবে সেই মুহূর্তে যখন মহান রাব্বুল আলামিন তার বান্দাদের সামনে প্রকাশ দেবেন। আল্লাহ তাআলা বলবেন, তোমরা কি আরও কিছু চাও? মুমিনরা বলবে, হে আমাদের প্রতিপালক, আপনি আমাদের সম্মান দিয়েছেন, জান্নাত দিয়েছেন, আর কি চাইতে পারি? তখন আল্লাহ তাআলা পর্দা সরিয়ে দেবেন। জান্নাতীরা দু চোখ ভরে সরাসরি মহান আল্লাহকে দর্শন করবে। সেটিই হবে জান্নাতের ইতিহাসের সবচেয়ে শ্রেষ্ঠ মুহূর্ত এবং সব সুখের ঊর্ধ্বে মহান এক নেয়ামত। বন্ধুরা, দুনিয়ার এই সামান্য কয়েকদিনের জীবন কতই না ছোট। এখানকার দুঃখ, কষ্ট, অভাব আর না পাওয়া সবই একদিন মুছে যাবে। সেই দিন মহান আল্লাহ তার প্রিয় বান্দাদের বলবেন, শান্তির সাথে জান্নাতে প্রবেশ করো। জান্নাতের সেই বিশালতা আর সুখের কথা আমরা কতটুকুই বা জানি। সেখানে আপনি আপনার হারানো প্রিয়জনদের সাথে আবার দেখা করবেন, তাদের জড়িয়ে ধরবেন। সেখানে আল্লাহ তাআলা আমাদের জন্য যে আনন্দ লুকিয়ে রেখেছেন তা কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি, আর কোনো মানুষের হৃদয় কখনো কল্পনাও করতে পারেনি। আসুন না, আমরা এই ক্ষণস্থায়ী দুনিয়ার লোভে পড়ে আমাদের সেই আসল ঠিকানাকে ভুলে না যাই। আজ থেকেই শপথ করি, আল্লাহর দেখানো পথে চলব, যেন কাল কিয়ামতের দিনে আমরা সবাই একসাথে সেই জান্নাতুল ফিরদাউসের বাগানে দাঁড়িয়ে বলতে পারি, আলহামদুলিল্লাহ, আজ আমরা সফল। হে পরম করুণাময় আল্লাহ, আমাদের সবাইকে এবং আমাদের পিতামাতাকে জান্নাতবাসী হিসেবে কবুল করুন। আমিন। ভিডিওটি আপনার মনে বিন্দুমাত্র ঈমানি চেতনা জাগিয়ে থাকলে প্রিয়জনদের সাথে শেয়ার করুন। জান্নাতের কোন নেয়ামতটির কথা শুনে আপনার সবচেয়ে বেশি আবেগ লেগেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হবে জান্নাতে, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।